এখন আমি কিছু সন্ধি উল্লেখ করব, যেমন অ প্লাস আ। সন্ধির ক্ষেত্রে অ যুক্ত আ হয়ে আ হয়, অর্থাৎ আকার হয়। যেমন উচ্চযুক্ত আশা, উচ্চাশা। এখানে উচ্চ অ প্লাস বা যুক্ত আ, আশার আ, তাহলে এই অ যুক্ত আ মিলে কি হলো? আ বা আকার। তাহলে উচ্চযুক্ত আশা, উচ্চাশা। উচ্চর সাথে আকার যুক্ত হয়ে গেল, তাহলে কি হয়ে গেল? উচ্চাশা। উচ্চযুক্ত আশা, উচ্চাশা। একইভাবে কোষযুক্ত আগার, কোষাগার। পাঠযুক্ত আগার, পাঠাগার। শুভযুক্ত আগমন, শুভাগমন। সিংহযুক্ত আসন, সিংহাসন। সর্বযুক্ত আধুনিক, সর্বাধুনিক। পূর্বযুক্ত আভাস, পূর্বাভাস। মেঘযুক্ত আলয়, মেঘালয়। লোকযুক্ত আলয়, লোকালয়। নীলযুক্ত আকাশ, নীলাকাশ। জলযুক্ত আশয়, জলাশয়। চাষযুক্ত আবাদ, চাষাবাদ। এরপরে আবার আ যুক্ত অ সমান আ বা আকার হয়। আর পরে যদি অ থাকে তাহলে দুটো মিলে কি হবে? আ, অর্থাৎ আকার। যেমন আশা, আশার এখানে আ আছে, সা যুক্ত অতীত, অতীতের ওখানে অ আছে, তাহলে এই আ যুক্ত অ মিলে কি হলো? আশাতীত। এখানে দেখা যাচ্ছে তালবস্বর পরে আ কার, তালবস্বর পরে আকার যুক্ত হলো, অর্থাৎ আশাযুক্ত অতীত সমান আশাতীত। সীমাযুক্ত অন্ত, সীমান্ত। যথাযুক্ত অর্থ, যথার্থ। বিদ্যাযুক্ত অর্জন, বিদ্যার্জন। এরপরে আছে আকার যুক্ত আ যুক্ত আ সমান আ, অর্থাৎ আকার হয়। আর পরে যদি আ থাকে তাহলে দুটো মিলিয়ে আ হয়, অর্থাৎ আকার হয়। যেমন বিদ্যাযুক্ত আলয়, বিদ্যালয়। এখানে বিদ্যা আ আছে, যুক্ত আলয় আ আছে প্রথমে, তাহলে এই দুই আ মিলে কি হবে? আকার হবে বা আ হবে, বিদ্যালয়। বিদ্যার পরে আকার যুক্ত হলো, দজফলা আকার, বিদ্যালয়। বিদ্যা যুক্ত আলয় সমান বিদ্যালয়। মহাযুক্ত আশয়, মহাশয়। এরপরে আছে রস্যই যুক্ত রস্যই সমান দীর্ঘই, অর্থাৎ দীর্ঘিকার হয়। রস্যই যুক্ত রস্যই মিলে দীর্ঘই, অর্থাৎ দীর্ঘিকার হয়। যেমন অতিযুক্ত ইত, অতীত। এখানে অতি তয়রস্যি, রস্যি যুক্ত ইত, রস্যই রয়েছে। অতির সাথে রস্যই যুক্ত ইত, ইতের প্রথমে রস্যই, দুই রস্যই মিলে কি হবে? দীর্ঘই বা দীর্ঘিকার। তাহলে কি হলো? অতিযুক্ত ইত সমান অতীত, অতিযুক্ত ইব সমান অতীব। এরপরে রস্যই যুক্ত দীর্ঘই সমান দীর্ঘই, অর্থাৎ দীর্ঘিকার হয়। যেমন প্রতিযুক্ত ইক্ষা, প্রতীক্ষা। এখানে প্রতি রস্যই আছে প্রথমে, প্রতির ক্ষেত্রে শেষে প্রতি, এখানে রস্যই আছে, যুক্ত ইক্ষা, ইক্ষার প্রথমে কি আছে? দীর্ঘই। তাহলে এই রস্যই এবং এই দীর্ঘই মিলে কি হবে? দীর্ঘই, অর্থাৎ দীর্ঘিকার হবে, প্রতীক্ষা। এই জন্য প্রতির এখানে দীর্ঘিকার বসেছে। প্রতিযুক্ত ইক্ষা সমান প্রতীক্ষা। পরিযুক্ত ইক্ষা, পরীক্ষা। পরিযুক্ত ইক্ষণ, পরীক্ষণ। যুক্ত রস্যই সমান এ হয়। যেমন স্বযুক্ত ইচ্ছা, স্বেচ্ছা। অ আছে এখানে উচ্চারণে, এখানে উচ্চারণের শেষে অ আছে, যুক্ত ইচ্ছা রস্যই আছে, তাহলে অ যুক্ত রস্যই মিলে কি হবে? এ। তাহলে স্বেচ্ছা, সে এ হয়ে গেল, স্বেচ্ছা। স্বযুক্ত ইচ্ছা সমান স্বেচ্ছা। শুভযুক্ত ইচ্ছা সমান শুভেচ্ছা। এরপরে অযুক্ত দীর্ঘই
সমান কী হবে এ, অর্থাৎ একার হয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে অপযুক্ত ইক্ষা অপেক্ষা তাহলে পর এখানে উচ্চারণে অ আছে, যুক্ত দীর্ঘই প্রথমে আছে, ইক্ষার প্রথমে দীর্ঘই আছে, দুটো মিলে কি হলো একার হয়ে গেল। তাহলে অপযুক্ত ইক্ষা অপেক্ষা, অবযুক্ত ইক্ষণ অবক্ষণ, অবযুক্ত ইক্ষণ অবেক্ষণ। এরপরে আ যুক্ত রস্যই, আর পরে যদি রস্যই থাকে এ দুটো মিলে কী হবে এ বা একার হয়ে যায়। যেমন যথাযুক্ত ইচ্ছা যথেচ্ছা, এখানে যথা আ আছে যুক্ত শেষে, যথার শেষে আ আছে, উচ্চারণে আ পাওয়া যাচ্ছে বা আকার আছে, আ আছে যুক্ত ইচ্ছা, ইচ্ছার প্রথমে রস্যই আছে, তাহলে এই আ যুক্ত রস্য মিলিয়ে কী হবে এ হবে, অর্থাৎ যথাযুক্ত ইচ্ছা যথেচ্ছা। যথাযুক্ত ইষ্ট যথেষ্ট। এরপর আছে অ যুক্ত রস্য, অযুক্ত রস্য মিলে কী হবে ও, অর্থাৎ ওকার হয়ে যাবে। যেমন ফল ফল যুক্ত উদয় ফলোদয়, ফল বা ফল যুক্ত উদয় ফল, এখানে অ আছে যুক্ত উদয়, উদয়ের প্রথমে রস্য আছে, এই অ এবং রস্য মিলে কী হবে ওকার হয়ে যাবে, সেজন্য ফল লর ওখানে ওকার হয়ে গেছে ফলোদয়, ফল যুক্ত উদয় ফলোদয়। প্রশ্ন যুক্ত উত্তর প্রশ্নোত্তর, সর্বযুক্ত উচ্চ সর্বোচ্চ। এরপরে আছে আ যুক্ত রস্যৌ, আর পরে যদি রস্যৌ থাকে তাহলে এ দুটো মিলে ও হয়ে যায়, অর্থাৎ ওকার হয়ে যায়। যেমন যথাযুক্ত উচিত যথোচিত, এখানে যথা আ আছে, থার উচ্চারণে আ আছে, যুক্ত উচিত, উচিতের প্রথমে রস্য আছে, তাহলে এ আ এবং রস্য মিলে কি হয়ে গেল ওকার, অর্থাৎ যথ, থর ওখানে ওকার হয়ে গেল যথোচিত। যথাযুক্ত উচিত যথোচিত, যথাযুক্ত উপযুক্ত যথোপযুক্ত, কথাযুক্ত উপকথন কথোপকথন। এরপরে অ, এরপরে অ যুক্ত রি, এ যুক্ত কি এ দুটো মিলিয়ে হয় আর, অর পরে রি থাকলে সন্ধিবিচ্ছেদের ক্ষেত্রে এ দুটি মিলিয়ে হয় আর। যেমন শীত যুক্ত ঋত শীতার্ত, শীত যুক্ত ঋত শীত, এখানে অ আছে যুক্ত ঋত রি আছে, তাহলে অ এবং রি মিলে কি হলো আর, শীতার র হয়ে গেল আর শীতার্ত। শীত যুক্ত ঋত শীতার্ত, ভয় যুক্ত ঋত ভয়ার্ত। এরপরে আছে আ, আয়ের পরে যদি রি থাকে তাহলে দুটো মিলে কি হয় আর। যেমন তৃষ্ণা যুক্ত ঋত তৃষ্ণার্ত, তৃষ্ণা এখানে আ আছে যুক্ত রি, ঋতর প্রথমে রি আছে, তাহলে এই আ এবং রি মিলে হয়ে যাচ্ছে আর, তৃষ্ণা যুক্ত ঋত তৃষ্ণার্ত, ক্ষুধা যুক্ত ঋত ক্ষুধার্ত ক্ষুধার্ত। এরপর আছে আ যুক্ত এ মিলে কি হবে ওই, আ যুক্ত এ মিলে হয় ওই। যেমন জন যুক্ত এক জনৈক, জন অ আছে যুক্ত এক, একের এ আছে, তাহলে অ যুক্ত এ মিলে কী হবে ওই, জন যুক্ত এক, জন যুক্ত এক জনৈক, হিত যুক্ত এসি হিতৈষী। যাই হোক, আমরা আজকে সন্ধি বিচ্ছেদ নিয়ে আলোচনা করলাম যতটুকু সম্ভব হয়েছে, আশা করি আপনাদের কাজে লাগবে। এই সন্ধি বিচ্ছেদ গ্রামারের প্রাণ। সন্ধি বিচ্ছেদ যদি আপনি ভালো না জানেন তাহলে গ্রামারে ভালো হবেন না, বিশেষ করে বাংলা গ্রামারে ভালো হবেন না, এবং কোনো ভর্তি পরীক্ষায় এবং কোনো চাকরি পরীক্ষায়ও আপনি কৃতকার্য হবেন না। এজন্য আপনাকে এই সন্ধি বিচ্ছেদগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। ইউ হ্যাভ টু মেমোরাইজ অল দিস সন্ধি বিচ্ছেদ। উইদাউট memorizing this সন্ধি বিচ্ছেদ you cannot be a good student. For this reason you have to memorize, and please subscribe my channel. Thank you very much.